জীবনটা অনেক পরিবর্তনশীল, তাই না? আর এই পরিবর্তনশীল সময়ে আমাদের এক এক সময় এক এক জায়গায় চলে যেতে হয়। এই যে দেখুন না, আমরা কিছুদিন আগেই বাইপাসের ওই দিকে সেটেল হলাম, অর্থাৎ কলম্বিয়া মালিকের বাড়ি। আবার এখন কলেজ গেট শিফট হতে হচ্ছে। অনেকে বলবা কোন কলেজ গেট? আমরা এখন টঙ্গী কলেজ গেট শিফট হচ্ছি। লাস্ট কিছুদিন হয়েছে আমরা এত বাসা দেখেছি, কলেজ গেট এত বাসা দেখেছি, তোমরা হয়তো ভ্লগটা দেখেছোই অলরেডি। তো আমরা বাসা মিলাতেই পারছিলাম না। তারপর আমরা শফিউদ্দিন রোডের, অর্থাৎ শফিউদ্দিন কলেজ থেকে 4 মিনিট বা 5 মিনিটের রাস্তার ভিতরে আমরা একটা বাসা নেই। সেই বাসাটা অনেক পছন্দ হয়েছে আমাদের, সেই জন্য আমরা সেই বাসাটাই কনফার্ম করি। আর এখন তো আমাদের বাসা চেঞ্জ করতে হবে, সেই সময় এসে গেছে, সেই বাসায় আমরা উঠবো, আমাদের সেই স্বপ্নের বাসা। অন্যরা বাসা চেঞ্জ করলে আসবাবপত্র বা ফার্নিচার অনেক বেশি হয়, আর আমাদের বস্তা গাট্টি গুট্টি বেশি হয়ে যায়। এটা হয়তো সবাই নোটিস করেছো, তাই না? হ্যাঁ, আমরা এক ট্রাক ভর্তি মালামাল নিয়ে আসছি, সেখানে শুধু বস্তাই ছিল বেশি, এত বেশি বস্তা ছিল। আর আমাদের বস্তার ভিতরে সবচেয়ে বেশি আমাদের কাপড় চোপড়। আমাদের এত বেশি কাপড় চোপড়, জেরিনের কাপড় চোপড়ে যেরকম অভাব নাই, আমার কাপড় চোপড়ে সেরকম অভাব নাই। আমাদের এত বেশি কাপড় চোপড়ের কারণে আমাদের বস্তা গাট্টিগুটি অনেক বেশি হয়ে গেছে। আমরা আলাদা করে খুব একটা মানুষ নাই, সব বস্তা বুঝতে আমরা নিজেরাই তুলছি সেই মিনি ট্রাকে। আর আদার্স যেই হচ্ছে একটা আলমারি ছিল, একটা মেশিন ছিল, আর আরেকটা হচ্ছে টেবিল ছিল, এটাই আমাদের আসবাবপত্র। তাই সবকিছু নিয়ে আমরা গাড়িতে তুলে আমরা রওনা দিয়েছি, এখন কলেজ গেট যাব। এটাই সে আমাদের কলেজ গেটের স্বপ্নের বাসা। তোমাদের সবাইকে বাসাটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে একটা রুম, এই রুমটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে, হাই কমোড। আর দেখো ভিউটা অনেক সুন্দর না? বাসাটা যেরকম সুন্দর, সাইড থেকে ভিউটা, অর্থাৎ জানালা থেকে বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর। আমার কাছে খুব পছন্দ হয়েছে। এখানে দাঁড়িয়ে যদি কিছুক্ষণ বাহিরের ভিউটা দেখি, কোথাও না কোথাও হারিয়ে নিশ্চয়ই যাব। আর এটাই সেই বাথরুম। আর আরেকটা রুমের দিকে এখন তোমাদের আমি নিয়ে যাব। আর ডাইনিংটা দেখো, ডাইনিংটাও একদম ছোট না, অনেক বড়ই, খুব সুন্দর। আর মনে হচ্ছে নতুন রং করা হয়েছে, ভালো লাগতেছিল। এই জন্য মেঝেটা অনেক বেশি আর কি নোংরা নোংরা ছিল। তো এটা হচ্ছে সেই কিচেন রুম। কিচেন রুমটাও অনেক বেশি সুন্দর, আমার কাছে খুব পছন্দ হয়েছে, যার কারণে তো আমরা এই বাসাটা কনফার্ম করি। আর এটা হচ্ছে আরেকটা রুম। তো আমাদের ফ্ল্যাটটা অনেক বেশি সুন্দর, আর পছন্দ করে যেহেতু নিয়েছি, সুন্দর তো হবেই। ওই যে বললাম, কলেজ রোড, শফিউদ্দিন রোড, তারপর হচ্ছে সুরতরঙ্গ রোড, আদার্স মুক্তারবাড়ি রোড, সব কোনো একটা রোডে বাসা দেখা বাদ রাখি নাই। তারপর এই বাসাটাই আমরা চুজ করি। আর মালামাল নিচে রাখা ছিল বাসায় লিফটও আছে। তাই আমরা ভাবতেছিলাম যে ছোট ছোট যে মালামালগুলো আছে সেগুলো আমরা লিফট দিয়ে উপরে তুলবো, সেজন্য লিফট দিয়ে উপরে তুলতেছিলাম। আমরা যেহেতু একদম উপরের ফ্লোরে থাকবো, অর্থাৎ আমাদের টানাটানি একটু বেশি কষ্টই হয়ে গেছে। আমরা তো আলাদা করে লোকজন নেই নাই, আমি আর জেরিন মিলেই নিয়ে আসতেছিলাম, আম্মুও নিয়ে আসতেছিল। তো আমাদের যেহেতু দুইটা রুম, একটা রুমে আম্মু থাকবে আর আরেকটা রুমে আমি থাকবো। তো আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, আমি ঘেমে ঘুমে একদম শেষ। কারণ বাসার ভিতরে ছেলে মানুষ আমি, আর আমারই অনেক বেশি কাজ করতে হয়েছে। আমার অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, অনেক বেশি খারাপ লাগতেছিল, হাত পা যেন ব্যথায় নাড়াতেই পারতেছিলাম না, এই অবস্থা আমার হয়ে গেছিল। তো জেরিনও মাশাল্লাহ অনেক কাজের, ও অনেক কাজ করেছে, ওর সাথে সাথে লিফট দিয়ে অনেক মালামাল নিয়ে এসছে। তো সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো ছিল এবং অনেক টায়ার্ডে কেটেছে, তাই এখন রুটি খেলাম। আর নেক্সট ভ্লগে দেখাবো বাসাটা কিভাবে সাজালাম।